বন্ধু, আজ কথা বলবো এমন একটি বিষয় নিয়ে, যে বিষয়টি নিয়ে আপনারা অনেকে কমেন্ট করেছেন দাদা আপনি শুধু একতরফা কথা বলছেন, যে ভালোবাসার মানুষ যদি অ্যাভয়েড করে তাহলে নিজেকে আপনি কিভাবে স্ট্রং করবেন, নিজেকে কিভাবে তৈরি করবেন সেটা বলছেন। কিন্তু যে ব্যক্তি অ্যাভয়েড করছে তার কথা আপনি বলছেন না। হ্যাঁ বন্ধু, এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমি এটাই বোঝানোর চেষ্টা করি সবাইকে, যদি ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যায় বা আপনাকে অ্যাভয়েড করে, রিজেক্ট করে দেয়, তাহলে আপনি কিভাবে নিজেকে তৈরি করবেন, কিভাবে নিজেকে সঠিক ট্র্যাকে নিয়ে যাবেন, নিজের সময়কে নষ্ট না করে, নিজের মূল্যবান জীবনকে নষ্ট না করে কিভাবে নিজেকে ঠিক রাখবেন। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছেন, আমি এই চ্যানেলে কিন্তু এই কথাগুলো বলে থাকি। কিন্তু আজ আমি একটু কথার পরিবর্তন করব। এখানে আজ কথা বলবো যে মানুষটি আপনাকে রিজেক্ট করছে, অ্যাভয়েড করছে, অ্যাকসেপ্ট করছে না, বারবার ঝগড়া করছে, রাগ দেখাচ্ছে, তার কাছে আপনি কিভাবে আপনার ইমেজকে পুনরায় তৈরি করবেন এবং সেও যেন আপনার সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করে এবং নিজেকে সঠিকভাবে আপনার সাথে সম্পর্কে নিয়ে আসে। বন্ধু, আজকের এই ভিডিওটি দেখছেন ভালো কথা, দেখার থেকে বেশি মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি হাতে কোনো কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলোকে কিছুক্ষণের জন্য, 5-10 মিনিটের জন্য দূরে রাখুন, দূরে রেখে কথাগুলোকে বোঝার চেষ্টা করুন। আজকের ভিডিওর আমি লাইকের টার্গেট রাখবো 200টা, ঠিক আছে? দেখুন বন্ধু, আপনার প্রিয়জন আপনাকে অ্যাকসেপ্ট করছে না, আপনাকে বারবার রিজেক্ট করে দিচ্ছে, অ্যাভয়েড করছে, ইগনোর করছে, মূল্য দিচ্ছে না, আপনাকে পাত্তা দিচ্ছে না, ঝগড়া করছে, রাগ দেখাচ্ছে, মানে আপনাকে সে তার জীবনে আর নিতে পারছে না, মানে আপনাকে সে আর সহ্য করতে পারছে না, আপনার প্রতি সে বিতৃষ্ণা হয়ে গেছে। এই অবস্থায় তাকে বারবার দোষ না দিয়ে, এই অবস্থায় আপনি কি করবেন যাতে করে সে পুনরায় ফিরে আসে? এই ভিডিওতে বলবো না আপনি আপনাকে তৈরি করুন, এই ভিডিওতে আমি কিছু কথা বলবো, সে কথাগুলো ভালো করে বুঝবেন। এই অবস্থায় আপনার প্রিয়জন যখন আপনার সাথে এরকম করবে, সে আপনার থেকে দূরে থাকতে পছন্দ করছে বর্তমানে বা দূরে থাকতে চাচ্ছে, তাহলে আপনি কি করবেন? 7 দিন, 7 days আপনাকে কি করতে হবে? একদম সাইলেন্ট থাকতে হবে, একদম চুপ থাকতে হবে। এই 7 দিন আপনি তার সাথে কোনোরূপ কন্ট্যাক্ট করবেন না, কোনোরূপ তাকে কল SMS করতে যাবেন না। এবার আপনারা বলবেন দাদা বলা সহজ করা কঠিন। হ্যাঁ অবশ্যই, যে কোনো কাজ আপনি সহজে বলতে পারবেন, করা কিন্তু অনেক কঠিন। অনেকে তো বলে দাদা আপনি তো বুঝবেন না, যে সম্পর্কে থাকে সেই বুঝবে। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, যে সম্পর্কে থাকে সেই বুঝবে। এই যে 7 দিন আপনি তার সাথে যোগাযোগ করবেন না, কিন্তু এই 7 দিনের মধ্যে 3 দিন পার হওয়ার পর আপনি আর নিজেকে ঠিক রাখতে পারছেন না, আপনি টোটালি আউট অফ কন্ট্রোল হয়ে গেছেন। কি করছেন? তার কাছে আপনি অনুনয় বিনয় শুরু করেছেন, কাকুতি মিনতি শুরু করছেন, তাকে অনুরোধ করছেন যে কথা বলো, কথা বলো। তাহলে কিন্তু বন্ধু কিছুই হবে না। এই 7 দিন শান্ত থাকুন, সাইলেন্ট থাকুন, তাকেও আপনাকে নিয়ে ভাবার সুযোগ দিন, তাকেও বুঝতে দিন যে সেও ভুল করেছে বা তারও ভুল আছে, তাই না? আপনি তাকে ভালোবাসেন, সেও তো আপনাকে ভালোবাসে, তাই না? এবার 7 দিন যখন সময় তাকে দিবেন, সেও কিন্তু বুঝতে পারবে যে কি কি ভুল হয়েছে বা আপনাদের সম্পর্কে কি কি সমস্যা হয়েছে। আপনি এটা ভাববেন না যে 7 দিন শুধুমাত্র আপনারই কষ্ট হবে, তারও কিন্তু কষ্ট হবে। এবার আপনি যদি তার কাছে বারবার কাকুতি মিনতি করেন, অনুনয় বিনয় করেন, অনুরোধ করেন, তাহলে কিন্তু সে বুঝে যাবে যে আপনি তাকে ছাড়া অচল, সে বুঝে যাবে যে আপনি টোটালি তার উপর ডিপেন্ডেন্ট, আপনি তাকে ছাড়া কোনোভাবেই চলতে পারবেন না, আপনি সম্পূর্ণভাবে তার উপর নির্ভরশীল হয়ে গেছেন। যদি এই থট তার মাথায় চলে আসে, আপনার প্রিয়জনের মাথায় যদি এই থট চলে আসে বন্ধু, তাহলে কিন্তু সে আপনাকে কোনো দিন আর অ্যাকসেপ্ট করবে না, কোনো দিন করবে না। এবার আপনি বলবেন দাদা কাকুতি মিনতি না করলে সে যদি চলে যায়, আচ্ছা আপনি এই চ্যানেলের এই ভিডিও দেখার আগ পর্যন্ত তো আপনি তাই করেছেন,
কাকুতি মিনতি করেছেন, রিকোয়েস্ট করেছেন, তাকে হাজারবার রিকোয়েস্ট করেছেন, সে কি ফিরে এসেছে? আসলে কি আপনি এই ভিডিও দেখতেন? আমাকে বলুন। আসেনি। সুতরাং এই 7টা দিন আপনি একদম সাইলেন্ট থাকুন, একদম সাইলেন্ট। আপনিও ভাবুন, তাকেও ভাবার সময় দিন। এবার অনেকে বলবেন, দাদা 7 দিন আমি কি করব, কীভাবে কাটাবো, তার কথা মনে পড়লে কি করব? এটা আমি পরে বলছি, ভিডিও শেষে বলছি কথাগুলো, মন দিয়ে শুনবেন। পার্ট বাই পার্ট করা আছে, মন দিয়ে শুনবেন। এবার প্রথম 7 দিন যখন আপনি পার করে গেলেন, প্রথম 7 দিনের লেভেল যখন আপনি পার করে গেলেন, আপনি দেখলেন সে আপনাকে কল করলো না, এসএমএসও করলো না। এখানে কিন্তু আপনার মনে ইগো রাখলে চলবে না। অন্যান্য ভিডিওতে বলেছি, এবার সিচুয়েশনের উপর আপনাকে কথাগুলো বলেছি আমি, কিন্তু এই ভিডিওতে আপনার সিচুয়েশন যেরকম, এই অবস্থায় যদি সে আপনাকে কল না করে, 7 দিন পর আপনাদের ঝগড়া হয়েছে, রাগারাগি হয়েছে, মনোমালিন্য হয়েছে, সে আপনার সাথে কথা বলতে পছন্দ করছে না, 7 দিন পার করেছেন, 7 দিন পার করার পরও সে কল এসএমএস করছে না, বা আপনি কল এসএমএস করছেন, রিসিভ করছে না, বা আপনার কল এসএমএস সে রিসিভ করেছে, সে আপনার সাথে কথা বলা শুরু করেছে, তখন আপনি কীভাবে তার সাথে কথা বলবেন, এই বিষয়টা আমি একটু পর বলছি। স্টেপ বাই স্টেপ করা আছে তো। এইবার ধরুন সে 7 দিন পর কল এসএমএস করলো না, বা আপনি তাকে কল এসএমএস করলেন, সে রিপ্লাই করলো না, কোনোভাবেই আপনার সাথে কথা বলতে সে পছন্দ করছে না বা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এবার বন্ধু, এখানে আরেকটি কথা আছে, আপনি তাকে একবার কল করলেন, একবার টেক্সট করলেন, সে রিসিভ করলো না বা রিপ্লাই করলো না, ব্যাক কলও করলো না, তার মানে এই নয় যে দাদা বলেছে আমি আরও চেষ্টা করি। না না, একবারই এনাফ। একবারই করেছেন, সে তো দেখবে সে রিসিভ করতে পারলো না, ব্যস্ত আছে, পরবর্তী সময় তো দেখবে যে আপনার কল এসএমএস দেখবে। এবার আপনি কিন্তু তাকে আর 14-15 বার কল করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে সে ওই ছ্যাবলায় ভাবতে শুরু করবে, যে ভাবে পিছলা মানুষ রে, পিছলা ছেলে, পিছলা মেয়ে, যার কোনো ওয়েট নেই, পিছনে পড়ে গেছে, আঠার মতো লেগে আছে। এটা কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু ইমেজ ডাউন হয়ে যাবে। আপনি জাস্ট সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করুন, ঠিক আছে? একবার কল করেছেন, বেশ, সে কল তোলেনি, আপনাকে ব্যাক কল করেনি, ঝামেলা শেষ। আপনি কি করবেন এখানে? আপনি আরও 7 দিন সাইলেন্ট হয়ে যান, চুপ চুপ, একদম চুপ। কষ্ট হবে, আমি জানি কষ্ট হবে, কিন্তু আপনি এই 7 দিন কীভাবে কাটাবেন, এই 7 দিন করে, সেটা আমি বলে দেব। এবার প্রথম 7 দিনে যদি সে কল করে ফেলে বা কল রিসিভ করে ফেলে, আপনি কিভাবে কথা বলবেন সেটাও বলবো, আমি পরে বলছি। এবার দ্বিতীয় 7 দিনে যদি সে কল না তোলে, আপনাকে কল না করে, ব্যাক কল না করে, তাহলে কিন্তু তাকে বারবার কল করা যাবে না। একদম শান্ত থাকুন 7 দিন। ওই 7 দিন পার করলেন তো, ওই 8 দিনের মাথায় তাকে কল করবেন। যদি সে রিসিভ করে, ভালো কথা, আর যদি রিসিভ না করে, তাও ভালো কথা। যদি সে ব্যাক কল করে, খুবই ভালো, ব্যাক কল না করলেও ভালো। 7 দিন স্টপ, একদম শান্ত, আর কোনো কথাই তাকে বলবেন না, কিছুই করবেন না তার সাথে। একদম পুরোপুরি একদম নির্বাক হয়ে যান, নীরব হয়ে যান, সাইলেন্ট, যাতে আপনার দিক থেকে তাকে আর আপনি কোনো রূপ মানে নক না করেন। তাকেও তো ভাবতে সময় দিন, সেও তো ভাবুক সম্পর্কটাকে নিয়ে, সেও তো আপনার সাথে সম্পর্কে আসছে। আপনি তো সম্পর্কে একা ঢুকে পড়েননি যে আপনি সম্পর্কে আছেন একাই, তা তো নয়। আপনি তো কল্পনায় কারোর সাথে সম্পর্ক নেই, আপনি বাস্তবে আছেন। এবার আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটু সমস্যা হয়েছে, তাকেও ভাবার সময় করে দিন, সে ভাবুক। এই যে স্পেসগুলো 7 দিন করে স্পেস, দুটো 7 দিন গেল, 2 নম্বর লেভেলে আছেন, সে তো সময় পাচ্ছে ভাবার। তার রাগ উঠেছে, অভিমান হয়েছে, এই যে রাগ অভিমানগুলো না, এই যে 7 দিন করে দুটো 7 দিন পার করলেন, 2 নম্বর লেভেলে আছেন, তার রাগ কিন্তু শান্ত হবে একটু হলেও, কারণ রাগ এতদিন থাকে না মানুষের, অভিমান থাকে না এতদিন। সেও তো আপনাকে ভালোবাসে। হ্যাঁ, রাগের মাথায় অনেকে অনেক কথা বলে, অ্যাকসেপ্ট করে না, রিজেক্ট করে দেয়, তোমাকে পছন্দ না, আমার সম্পর্কে এসে ভুল করেছি, কেন তোমার সাথে সম্পর্কে গেলাম বুঝতে পারছি না, এখন বুঝতে পারছি, তুমি একদম আমার যোগ্যই নও, তোমাকে ভালোবেসে আমি খুব ভুল করেছি। যাই হোক, রাগের মাথায় অনেক কথা বলবে, অনেক হয়ে যায় অনেক কিছু, তাই না? এবার আপনি
এই যে প্রথম লেভেল 7 দিন, দ্বিতীয় লেভেল 7 দিন পার করার পরেও যদি সে কল না করে, আপনি 3 নম্বর লেভেলে আরও 7 দিন সাইলেন্ট হয়ে যান, টোটাল 21 দিন। আর যদি আপনার প্রতি তার টান বেশি থাকে আর সে যদি খুব কম সময়ে তার রাগ ভাঙতে পারে, এরকম হয় না যে একটা মানুষ খুব তাড়াতাড়ি রেগে যায়, খুব তাড়াতাড়ি তার রাগ শান্ত হয়ে যায়, যদি সে এরকম হয়ে থাকে তাহলে তো ওই প্রথম 7 দিন না হলে দ্বিতীয় 7 দিনে সেটা ঠিক হয়ে যাবে। আর যদি তার রাগ না কমে, তার রাগ অনেক দিন থাকে, এরকম থাকে না এরকম মানুষ অনেক, যে রাগ উঠলে সহজে রাগ কমে না, অনেক দিন ভাবে সেটাকে নিয়ে। এবার 3 নম্বর লেভেলের যে 7 দিনটা আছে, সেই 7 দিন আপনি আবার স্টপ হয়ে যান, আবার শান্ত হয়ে যান। এইবার দেখবেন সে যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে, সে কিন্তু এই যে 7 দিন 3 নম্বর লেভেলে সে কিন্তু একটু শান্ত হবে। এই 7 দিন পার করার পর, 3 নম্বর লেভেলে 7 দিন পার করার পর 8 দিনের মাথায় আপনি তাকে যখন কল করবেন বা SMS করবেন, সে হয়তো আপনাকে কল করবে না, তার একটু ইগো কাজ করবে, অভিমান কাজ করবে। যখন আপনি কল করবেন সে হয়তো তুলবে না, রিসিভ করবে না, তারপরে আপনাকে ব্যাক কল করে বলবে ব্যস্ত ছিলাম, বলো কি বলবে। জাস্ট একটু দেখাতে হয়, সেটা দেখাবে, বলবে বলো কি বলবে। এইবার দেখুন এই সময় আপনি কি করবেন। এবার আপনাকে দেখতে হবে সে কি অবস্থায় আছে, সে কি আপনার সাথে ভালো ব্যবহার করছে, আপনার সাথে ভালোভাবে কথা বলছে, নাকি সে রেগে আছে, তার রাগ নাকের মাথায় আছে। যদি দেখেন সে আপনার সাথে ভালো ব্যবহার করছে, খুব সুন্দরভাবে তার সাথে কথা বলুন। যে বিষয়, এবার শুনুন যে সে কল রিসিভ করলে বা কল করলে কি কথা বলবেন, যেটা বললাম একটু আগে, যে পরে বলছি সেটা শুনুন। এবার যদি সে আপনার সাথে ভালোভাবে কথা বলে তাহলে তো অতি উত্তম, এর থেকে ভালো সিচুয়েশন মনে হয় পৃথিবীতে নেই ওই সময়ের জন্য আপনার কাছে। এবার আপনি কি করবেন, যেই বিষয়গুলো নিয়ে আপনাদের সম্পর্কের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে দ্বিতীয়বার আর কথা বলবেন না, যে ওই কাজটা আমি ঠিক করিনি, ওই কথাটা আমাকে বলা ঠিক হয়নি, এগুলো বলতে যাবেন না। নতুনভাবে কথা বলুন, কেমন আছো, কি করছো, এতদিন কেমন কাটলো। আর এই যে আপনার 7 দিন 21 দিনে আপনার তো একটু অভিজ্ঞতা হয়েছে, আপনি তো ঘরের কোণে বসেছিলেন না, সবার সাথে মিশেছেন, আপনার মধ্যে অনেক কথা জমা হয়েছে নতুন নতুন, সেই কথাগুলো তার সাথে শেয়ার করুন। বেশি নয়, 2-4 মিনিট 10 মিনিট হায়েস্ট কথা বলুন, একবারে সব বলতে যাবেন না, ধীরে ধীরে তাকে কথাগুলো বলুন, সাসপেন্স নিজের মধ্যে রেখে কথা বলুন। এইবার যদি দেখেন সে খুব রেগে আছে, তার রাগ নাগের মাথায়, সে বলছে কেন কল করেছো, কিন্তু তারও তো ইচ্ছে আছে, তাই তো আপনার কলটা রিসিভ করেছে, তাই না, বা আপনাকে ব্যাক কল করেছে, তারও তো ইচ্ছে আছে, বুঝতে হবে এটা। তার যদি ইচ্ছে না থাকতো আপনার কল সে রিসিভ করতোই না, হ্যাঁ কি না। এইবার সে তো রাগ দেখাবেই, রাগ দেখাচ্ছে আপনাকে, কেন কল করেছো, তোমাকে না করেছি না, তোমার থেকে আমি অনেক দূরে চলে গেছি, এই সম্পর্ক সম্ভব নয়। আপনি তার এই কথাগুলোকে পুরোপুরি ইগনোর করবেন, পুরোপুরি ইগনোর করবেন। আপনি তার সাথে খুব ভালোভাবে কথা বলুন, খুব ভদ্রভাবে কথা বলুন, মিষ্টিভাবে কথা বলুন। মানে কথা আছে না রসিয়ে রসিয়ে কথা বলা, সেই রসিয়ে রসিয়ে কথা বলুন, যাতে করে সে আপনার সাথে কথা বলতে ইচ্ছা প্রকাশ করে। এবার সেও রাগ দেখাচ্ছে, আপনিও রাগ দেখাচ্ছেন, তাহলে তো কথা আগাবে না। এবার আপনাকে সে রাগ দেখাচ্ছে, আপনি জাস্ট এগুলোকে ইগনোর করে তার সাথে সুন্দরভাবে কথা চালিয়ে যান। সে রাগ দেখাচ্ছে, আপনি শান্তভাবে কথা বলে যাচ্ছেন। আপনাদের তো অনেক কথা আছে, আপনারা জানেন, আপনি জানেন যে আপনার প্রিয়জন কি বললে খুশি হয়, সেভাবে কথাগুলো বলুন। কিন্তু পুরনো কথা টেনে আবার সম্পর্ক খারাপ করতে যাবেন না, কারণ পুরনো কথার জন্য কিন্তু সে আপনার সাথে সম্পর্ক থেকে দূরে চলে গেছে, আপনার প্রতি তার বিতৃষ্ণা চলে এসেছে সে কথাগুলোর কারণে। আবার যদি সেই কথাগুলো আবার উপস্থাপন করেন তাহলে কিন্তু আবার সম্পর্ক খারাপ হবে, তাই সেই কথাগুলো বলা যাবে না। সেই কথা বাদ দিয়ে আপনার এই 21 দিনে আপনি নতুন কী কী করেছেন, এবার তার জন্য আপনি ওয়েট করেছেন, আপনি প্ল্যান করেছেন, এগুলো বলতে যাবেন না। কিন্তু অনেকে এগুলো বলে দেবেন, এগুলো বলতে যাবেন না। তার জন্য আপনি কী কী প্ল্যান করেছেন, আপনি আমার ভিডিও দেখেছেন, অনেকে তো আমার ভিডিও তাকে শেয়ার করে দেবে, এগুলো করতে যাবেন না। হ্যাঁ, অবশ্যই শেয়ার করবেন, যার প্রয়োজন ভিডিওটি তাকে শেয়ার করবেন, আপনার পার্টনারকে আপনি শেয়ার করে দিবেন না, কিন্তু তাহলে সমস্যা হবে। যার প্রয়োজন তাকে শেয়ার করুন, এতে
আমার চ্যানেলটা গ্রো হবে। এবার দেখুন, যখন আপনি তার সাথে শান্তভাবে কথা বলবেন, মিষ্টি কথা বলবেন, তার রাগ দেখানোর পরেও তার মনেও কিন্তু একটা অনুভূতি জাগ্রত হবে যে না, এই ব্যক্তিটি সত্যি আমাকে ভালোবাসে। কারণ 21 দিনে কিন্তু তার রাগ শান্ত হয়ে যাবে। তারপরে আপনি এত সুন্দরভাবে তার সাথে কথা বলছেন, তার রাগ করার পরেও তার মনে তো অবশ্যই এই ভাবনাটা আসবেই, কারণ সে আপনাকে ভালোবাসে। এইবার সে যদি পুরোপুরি পাথরের তৈরি হয়, তার মন পাথরের তৈরি হয়ে যায়, তাহলে তো সম্ভব নয়, তাই না? কারণ আপনাকেও সে ভালোবাসে। একটা মানুষ এতদিন রাগ করে থাকতে পারে না যে আপনাকে ভালোবাসবে। তার উপর আপনি এত নিজেকে পরিবর্তন করেছেন, সে রাগ করার পরেও মিষ্টি মিষ্টি কথা বলছেন, সে অবশ্যই শান্ত হয়ে যাবে। এবার বন্ধু একটা কথা বলে রাখি, আপনার প্রিয়জনের মনে কিন্তু একটা ভাবনা আসবে, আরে না রে, এই ব্যক্তিটি আমাকে সত্যি ভালোবাসে, সে সম্পর্ককে খুব গুরুত্ব দিচ্ছে, সম্পর্ককে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করছে। হ্যাঁ, আপনি চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা অতিরিক্ত করতে যাবেন না, অতিরিক্ত করতে যাবেন না। আপনাকে দেখতে হবে তার যে অবস্থা কি, সে আপনার সাথে কথা বলতে চাচ্ছে কি না, তার অবস্থা দেখেই কিন্তু আপনাকে এগোতে হবে। অতিরিক্ত চেষ্টা করতে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, সে আপনাকে ভ্যালুলেস ভাবতে শুরু করবে। আপনি চেষ্টা করুন, যেভাবে বলেছি সেভাবে চেষ্টা করুন। যদি এতে সে আপনার সাথে কথা বলতে না চায় বা আপনার সাথে সম্পর্ক নতুনভাবে গড়তে না চায়, তাহলে আমি বলবো আপনি এখান থেকে সরে আসুন। তার মাইন্ডসেট টোটালি চেঞ্জ হয়ে গেছে, সে আপনার থেকে দূরে থাকতে পছন্দ করছে। এবার আপনি চেষ্টা করেছেন, আপনার দিক থেকে আপনি কোনো ত্রুটি রাখেননি। এবার সে যেহেতু এখন আসতে যাচ্ছে না, তাহলে সমস্তটা তার উপর ছেড়ে দিন। তার যেদিন সময় হবে সে আসুক, সে আসুক। এবার তার আসার ইচ্ছে হচ্ছে না, সে আসছে না, আপনি তো চেষ্টা করেছেন, তাই না? যদি এরকম হয় সে এত চেষ্টার পরেও আসতে যাচ্ছে না, তাহলে আমি বলবো আপনি নিজেকে শক্ত করুন, নিজেকে দূরে রাখুন। আর এই 3 লেভেল, 7 দিনের যে 3টা করে লেভেল, 21 দিন, এই 21 দিনে কিন্তু আপনি অনেকটাই স্ট্রং হয়ে যাবেন, নিজের মধ্যে অনেক পরিবর্তন লক্ষণ করতে পারবেন। এবার বলছি যে এই 7টা দিন 3 বার 7 7 7 3 লেভেল আপনি কিভাবে কাটাবেন। প্রথম কয়েকদিন আপনার খুব কষ্ট হবে, 3-4 দিন খুব কষ্ট হবে, তারপর ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। কারণ সম্পর্ক যখন তার সাথে শুরু হয়েছিল, আপনার কিন্তু তার প্রতি যে অ্যাট্রাকশন, সেটা একবারেই বেড়ে যায়নি, ধীরে ধীরে বেড়েছে। এবার এই অ্যাট্রাকশন কমতেও একটু সময় লাগবে, ধীরে ধীরে কমবে। তার জন্য আপনাকে প্রয়োজন আপনার আবেগটাকে কমানো, আপনার ইমোশনটাকে কমানো। এবার আপনি খুব ইমোশনাল, তাকে দেখাতে যাবেন না। আমি তো বললাম এই ভিডিওর মধ্যে, তাকে দেখাতে যাবেন না, আপনার ইমোশনকে কন্ট্রোল করুন। যদি পারছেন না, নদীর পার যান, বসে বসে একা একাই বকবক করুন, যেখানে আশেপাশে কেউ নেই। আবার আশেপাশে কেউ থাকলে সেখানে বকবক করতে যাবেন না, তাহলে মানুষ পাগল ভাববে। মানে মনের যে জ্বালা, সেটাকে আপনি নদীর সামনে বসে এটা বকবক করে বের করে দিয়ে আসুন। এবার এই 7 দিন পার করলেন, দ্বিতীয় 7 দিন আপনি আর পারছেন না। আপনি এখানে কি করবেন, আপনার যে শখের কাজ, যেই কাজটিকে আপনি খুব ভালোবাসেন, সেই কাজটি শুরু করেন। অবশ্যই সৎ পথে হতে হবে। শখের কাজটিকে শুরু করুন। শখের কাজের মানে কি বলবো, আর এখানে আর কোনো কথাই হবে না। শখের কাজ মানুষ করতে খুব পছন্দ করে। আপনার যেমন গান লেখা হোক, গল্প লেখা হোক, কবিতা লেখা হোক, কোনো ড্রামা লেখা হোক, শুরু করুন লিখতে, বা শখের কাজগুলোকে করতে শুরু করুন। এইবার পরের 7 দিন আপনি আর পারছেন না, আপনি টোটালি শেষ, আর পারছেন না, মানে চূড়ান্ত পর্যায়ে। আপনি কি করবেন, আপনার কোনো এক প্রিয় বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে পড়ুন। ঘোরার তো অনেক জায়গা আছে, বাবা মাকে বুঝিয়ে ঘুরতে বেরিয়ে পড়ুন। যদি ঘুরতে যান, দেখবেন আপনার মানসিক অবস্থার কিন্তু পরিবর্তন অবশ্যই হবে। কারণ আর উপায় নেই এখানে বন্ধু, কারণ আপনি টোটালি তো তার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছেন। এবার এই যে 3টা লেভেলে 3টা উপায় বললাম আমি, যে কিভাবে নিজেকে এই 7 দিন তার থেকে দূরে রাখবেন, এছাড়া আপনি আর কিছু করতে পারবেন না। কারণ আপনি যদি আপনাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিন্তু সমস্ত আপনার প্ল্যান ভেস্তে যাবে।
এবার আমি যেটা বললাম এই 3টা উপায়ে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আমি বলে দিলাম নিজেকে কন্ট্রোল করবেন, এবার কিভাবে কন্ট্রোল করবেন সেটা জানতে হবে তো। এবার এই 3টি উপায় নিজেকে কন্ট্রোল করবেন, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, নিজের প্রিয়জনের খেয়াল রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।